আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আছি আমি আমার হোটেলের লবিতে, থাইল্যান্ডের পাতায়াতে। এখানে আসলে কিভাবে হোটেল পাবেন, কেমন বাজেট করবে, কিভাবে হোটেল খুঁজবেন, সেই তথ্যগুলো এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। লেটস গো। থাইল্যান্ড হচ্ছে ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম একটি দর্শনীয় গন্তব্য। প্রতিদিন লাখ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই দেশে আসেন। থাইল্যান্ডের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা হচ্ছে পাতায়া সমুদ্র সৈকত বা সি বিচ। এই মুহূর্তে আমি এই সমুদ্র সৈকতটি দেখাচ্ছি। পাতায়াতে এসে আপনারা কীভাবে হোটেল পাবেন, কোথায় যাবেন, কি করবেন, সেই তথ্যগুলো আমি জানাবো। পাতায়ার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে সমুদ্র সৈকত বা সি বিচ। সি বিচের পাশেই গড়ে উঠেছে অনেক ধরনের হোটেল, মোটেল, বিভিন্ন থাকার গেস্ট হাউস, আবাসিক ব্যবস্থা। তো এখানে আপনারা হোটেলে যদি সি ভিউ দেখতে চান বা সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটি সেখানে থাকতে চান, তাহলে এই সি বিচের পাশে যে রোডটি রয়েছে, প্রচুর হোটেল গড়ে উঠেছে সব রোডের পাশে। এখানে 1000 বাত থেকে শুরু করে লাক্সারিয়াস সব হোটেল রয়েছে। 1000 বাত হচ্ছে বাংলাদেশি টাকায় 3500 টাকার একটু বেশি পার নাইট এটি থাকতে পারবেন। এছাড়াও যদি কারো আরও বেশি সামর্থ্য থাকে, তারা তো আরও বেশি টাকা খরচ করে এখানে থাকতে পারবেন। আর এখানে হোটেলে থাকার মূল সুবিধা হচ্ছে সি বিচ, পাশেই ওয়াকিং স্ট্রিট, খুব অল্প সময়ে সেখানেও যাওয়া যায়। যাদের বাজেট কিছুটা কম রয়েছে, তারা একটু দূরে যদি থাকতে চান, সেখানে 300, 400, 500 বাতেও আপনারা হোটেল পাবেন। সেই হোটেলেও আপনারা থাকতে পারবেন। তবে যদি বাজেট ঘাটতি না থাকে, তাহলে এই সি ভিউ পয়েন্টে হোটেল নেবার চেষ্টা করবেন। এখানে অনেক সুবিধা রয়েছে। এই যে পাশেই, মাত্র আমার হোটেল থেকে 1 মিনিটের দূরত্বে ওয়াকিং স্ট্রিট, পাতায়ার সবচেয়ে আকর্ষণীয় জায়গা। আর কিভাবে আপনারা হোটেল খুঁজবেন সেটিও একটু বলে দিই। এখান থেকে নিশ্চয় পাতায়া সিটি ইমেজ বা সিটি ভিউ যেটি, সেটিও দেখতে পাচ্ছেন। এই যে পাতায়া সিটি ভিউ, মানে আমি সিটি ভিউয়ের খুব কাছে রয়েছি। যেটি বলছিলাম যে কিভাবে আপনারা হোটেল এখানে খুঁজবেন বা পাবেন। আপনারা যদি বাসে আসেন, তাহলে এখানে জমতেন বাস স্ট্যান্ড বা নর্থ পাতায়া বাস স্ট্যান্ডে নামবেন। সেখান থেকে এই পাতায়া সি বিচে চলে আসবেন ট্যাক্সি, টোটো অথবা যে কোনো যানবাহনে। আর হোটেল বুকিং করে আসতে হবে, কারণ হচ্ছে এয়ারপোর্টে হোটেল বুকিংয়ের কাগজ দেখে। তবে আপনারা যেটা করবেন, যে পেমেন্ট যদি না দেন, বুকিংয়ের কাগজটা দেবেন অথবা বুকিংয়ের পরে ক্যান্সেল করবেন। তাহলে যেটা